শীতের সিজনে এই বছর আমাদের বাসায় আজকে প্রথম চুঙ্গা পুরা হবে, মানে চুঙ্গা পিঠা করা হবে। তো যার জন্য আরিয়ানের বাবা বাজারে গিয়েছিলেন বিনি চাল আর বাঁশ আনার জন্য। কিন্তু উনি দুপুরের খাবার খেয়ে চলে কেটা হবো গিয়েছিলেন, আমি বসে বসে অপেক্ষা হুম করছিলাম কখন নিয়ে আসবেন আর আমি কাজে লাগবো। চুঙ্গা পুরাটা আজকে রাতের বেলায় দিব করব। চাগিয়ে গুতা তো দেখা যাচ্ছে উনি কিছু বাঁশ আর চাল নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, হাই আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে দেখুন ছাগলগুলো সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়িতে আসতে চাচ্ছে না। তো তুমি আমার গিয়ে গিয়ে কুকুরটা ফিট গিয়ে হওয়ার লাগে দৌড়ে মানে ওদেরকে তাড়া দিয়ে বাড়িতে নিয়ে আসছে। দেখছেন আর এই যে কেন দেখুন এদিকে উনি বাঁশ নিয়ে চলে আসছেন, এখানে 10-12টা বাঁশের কে ধরছে পাইপ হবে মনে হয়। আর ওই হাতে আবার চাল আছে, যেহেতু আমরা চাষবাস করি না, চাল টাল কিনতে হলে মানে যা যা চাল কিনার, সেটা পোলাও চাল হোক মানুষ বা কে বিন্নি চাল হোক বা নর্মাল ভাত রান্না করার চাল হোক, ওটা বাজার থেকেই কিনতে হয়। তো এখানে 3 কেজি চাল আনার কথা বলছি, জানি না কতটা নিয়ে আসছেন। তো আমি বাঁশগুলো আনার পরে মোটরের পাইপ লাগিয়ে বাঁশের ভেতরটা ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে দেখুন। আর এখানে 10টা মনে হয় বাঁশ আছে, হ্যাঁ 10টা। তো আমি কিছু কলার পাতা আনছি, কারণ বড় বড় বাঁশগুলোর ভেতরে একটু কলার পাতা ঢুকালে কলার পাতার ফ্লেভারটা আর কি চুঙ্গা পিঠার মধ্যে আসে। তো এই যে দেখুন আমি সাইজ নিয়ে কলার পাতাটা ছিঁড়ে এইভাবে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। আর যদিও আমরা সিলেটি যারা, তারা তো এই চুঙ্গা পিঠার সাথে খুবই পরিচিত, কিভাবে করতে হয় কেন সেটা বলতে হয় না। তো অনেকে আছেন যারা চুঙ্গা পিঠা কখনো খান নাই, তো তাদের জন্যই আর কি বলা। তো যেগুলো একটু বড় বড় সেগুলোর ভেতরে আমি কলার পাতা ঢুকিয়ে নিচ্ছি, কলার পাতা ঢুকিয়ে তারপরে চাল ঢুকাবো। আর যেগুলো একটু ছোট ছোট সাইজের আছে, মানে কিছুটা আমি কলার পাতা দিয়ে করব আর কিছুটা কলার পাতা ছাড়া করব। তো আমাদের ঘরে আবার কলার পাতার চুঙ্গা পিঠাগুলো আরিয়ানের বাবা পছন্দ করেন, আমার আবার কলার পাতা ছাড়া যে চুঙ্গা পিঠাগুলো সেগুলো ভালো লাগে, কারণ বাঁশের যে একটা গন্ধ আছে ওটা চুঙ্গা পিঠার মধ্যে পাওয়া যায়। আর কলা পাতা দিলে বাঁশের গন্ধটা পাওয়া যায় না। তো আলিনের বাবার কলার পাতার ফ্লেভারটা ভালো লাগে, আমার বাঁশের ভেতরের অংশের আর কি যে ফ্লেভারটা ওটা ভালো লাগে, সেই জন্য আমি দুইভাবেই করব। আর ওটা আসলে আমরা ঘরে খাওয়ার জন্যই আনা হয়েছে, তাই অল্প পরিমাণে আনছেন, বেশি আবার পুড়তে গেলে ঝামেলা হয়, সময় লাগে, সেই সাথে দানের খড়েরও প্রয়োজন হয়, আমাদের ঘরে আবার দানের খড়ও নেই। তো কিছুটা খড় অ্যারেঞ্জ করছি। তো চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম, ঝুড়িতে উঠিয়ে জোরে জোরে করে চালটা ভেতরে ঢুকিয়ে এখন দেখুন আমি গরম পানি ঢুকাচ্ছি যাতে চালগুলো হালকা সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত বাঁশগুলোর ভেতরে পানি দেওয়া যাবে, মানে উতলে পড়বে না, ততক্ষণ পর্যন্ত পানি দিতে হবে। তো এভাবে করে আমি সবকটা বাঁশে এখন পানি ভরে নিচ্ছি। তো খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো চুঙ্গা পিঠাগুলো রাতেই পুরা হয়ে যাবে, তাই আমি বাইরে নিয়ে আসছি, বাইরে এসে এখানে দেয়ালে হেলান দিয়ে আর কি এভাবে পানি ভরে ভরে রাখতেছি। পানি ভরা হয়ে গেলে ওগুলোর মুখের মধ্যে শুকনো কলার পাতা দিয়ে আর কি আটকে দিব মুখের দিকটা, তারপরে ওগুলো পুরা হবে। তো এই যে দেখুন আমি অনবরত পানি ভরেই যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই বাঁশটা আর কি পানি নিতে পারবে ততক্ষণ পর্যন্ত পানি ভরবো। তো শেষমেশ চুঙ্গা পিঠাগুলোর মুখের দিকটা এই যে দেখুন শুকনো কলা পাতা দিয়ে আটকিয়ে এখানে ইট দিয়ে এভাবে চুঙ্গা পিঠা পুরা জায়গাটা রেডি করে তারপরে দানের খড় নিয়ে আসছি। খড়টা যেহেতু নতুন একটু কাঁচা কাঁচা ভাব, তো আগুনটা জ্বালাতে একটু কষ্ট হচ্ছিল। তো শেষমেশ মানে আগুনটা ধরে গেছে দেখুন। তো এখন আবার পুরাপুরির পালা, নিচের দিকে আগুন দেওয়া হবে, তারপরে আবার উপর দিকটা উল্টে দেওয়া হবে নিচের দিকে। তো এরকম করে প্রায় 7-8 মিনিট আর কি জাল করলে নিলেই চুঙ্গা পিঠা হয়ে যায়। তো শীতের সন্ধ্যা, সন্ধ্যা না সরি, এখন প্রায় রাত 8:30 বেজে গেছে, আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ করে এই কাজে লাগছি। তো আমিও চলে আসছি, আগুনের তেজটা গায়ে লাগতে আরামই লাগতেছে, কারণ এখন তো খুব ঠান্ডাই পড়ছে চারদিকে। তো দেখুন আমি নিচের দিকটা প্রায় পুড়ে নিয়েছি, তারপরে অন্য সাইডটা আর কি একটু উল্টে দিচ্ছি। দেখুন এক সাইডটা যেহেতু একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে, ওটা নিচের দিকে দিলাম। তো এখন পিঠাগুলো পুরা হয়ে গেছে, নিয়ে ঠান্ডা করে তারপরে ভেঙে খাবো। আর তারপর দিন দেখুন আমি চলে আসছি একটু শপিং মলে। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম আমার রেস্টুরেন্টটা, ছোটোখাটো রেস্টুরেন্টটা আমি ওপেন করতে যাচ্ছি। তো রেস্টুরেন্টের কাজ চলতেছে, এখনও কমপ্লিট হয় নাই, ওই জন্য আমি কাজটা শুরু করতে পারছি না।
তো এদিকে আমার কিছু জিনিসপত্রের প্রয়োজন, মানে রেস্টুরেন্টের জন্য আমার কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, এই যে বাসনপত্র আর কি। তো ওগুলো কেনার জন্যই আমি আজকে শপিং মলেই চলে আসছি। আমার বোনও আসছিলেন, উনি অন্য একটা কাজে। তো উনাদের সাথে আর কি চলে আসলাম, ভাবলাম আমার কাজটাও সেরে যাব। তো যা যা লাগবে আমি এখান থেকে দেখে দেখে নিয়ে নেই, আর কি কি নিলাম সেটা আপনারা আমি বাড়িতে যাওয়ার পরে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমি একটু তালাবাটি ওগুলো আর কি যেগুলো লাগে সার্ভের জন্য আর কি, বিরিয়ানি করব, ভাত রাখবো, একটু মাংস ভাত রাখবো, মোমো রাখবো, তারপরে চা রাখবো, পান রাখবো, ওইসব রাখবো। তো ওগুলোর জন্য আর কি আমার যে যে বাসনপত্র প্রয়োজন হবে ওগুলোই আর কি প্রথমে নিয়ে নিচ্ছি। তো বিরিয়ানির জন্য কিছু প্লেট নিব, সেই সাথে কিছু চামচ লাগবে, কাঁটা চামচ লাগবে, তারপরে বাটি বোল লাগবে। আমাদের এখানে তো একটু উন্নত মানের রেস্টুরেন্টগুলোতে সরাসরি প্লেটে এনে দেওয়া হয় না, বাটির মধ্যে দেওয়া হয়, তারপরে বাটি থেকে সার্ভ করে নিতে হয়। তো অনেক সময় ছোটোখাটো রেস্টুরেন্টে দেখা যায় ওরা সরাসরি প্লেটেই দিয়ে দেয়। তো আমি ভাবলাম যে বাটি নিয়ে নেই, বাটির মধ্যে দেওয়াটা মানে দেওয়া জিনিসটা একটু সুন্দর দেখায়। তো যাই হোক, জুবাইরের সাথে আলোচনা করে করে আমি কিছু বাসনপত্র নিয়ে নিচ্ছি, আর আরিয়ান তো এদিকে অনেক খুশি। তো যাই হোক, এখন কাঁটা চামচ নেওয়ার পালা। কিছু কাঁটা চামচের প্রয়োজন হয়, তো এই কাঁটা চামচগুলো আমার কাছে ভালো মনে হচ্ছে হ্যান্ডেল দেওয়া কাঁটা চামচের তুলনায়। হ্যান্ডেল দেওয়া পেছনে যে প্লাস্টিকের হ্যান্ডেল দেওয়া কাঁটা চামচগুলো থাকে, ওগুলো কিছুদিন পর প্লাস্টিকটা দেখতে খারাপ লাগে বা নষ্ট হয়ে যায়, যার জন্য হ্যান্ডেল ছাড়াই কাঁটা চামচ নিচ্ছি। তো জুবাইর বলতেছে এটা নিতে, আমি বলতেছি ওটা নেই, এভাবে করে করে কোনটা নেই সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। আর গতকালকে ভিডিওতে আমি একটু বসে বসে গল্প করেছিলাম, অনেকে বলছেন যে এভাবে বসে বসে এতক্ষণ বক বক করলে কে শুনবে। তো আমি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যে ভিডিওতে সরাসরি বসে গল্প করি ওই ভিডিও থেকে আমার ওয়াচ টাইম বেশি আসে, তার মানে আমার ভিউয়ার্সরা ওই ভিডিওগুলোই বেশি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। হয়তো 2-4 জনের আমার বক বক ভালো লাগে না, যারা আমাকে পছন্দ করেন না তাদের ভালো লাগে না, কিন্তু যাদের দেখার তারা ঠিক দেখে। তো সেই জন্য এরকম মন্তব্য না করাই ভালো। আমি প্রতিদিন কিন্তু ক্যামেরার সামনে এসে বক বক করি না, মাঝে মধ্যে এসে কোনো বিষয়ে আলোচনা করার থাকলে, গল্প করার থাকলে আমি সরাসরি ক্যামেরার সামনে এসে বক বক করি। তো আমার বকবক শুনতে অনেকেই পছন্দ করেন। আমি যদি একদিন ভিডিওতে একটু কম কথা বলি তাহলে অনেকেই বলেন যে আপু আজকে আপনি কম কথা বলছেন, যার জন্য ভিডিও ভালো লাগে নাই। তো আপনাদের আবার অনেকের আমার বকবক শুনতে মানে খারাপ লাগে। তো যারা আসলে এরকম কমেন্ট করেন। তো যাই হোক, এখানে আমি বিরিয়ানির জন্য কিছু প্লেট নিচ্ছি। তো আমি চাইছিলাম সাদা টাইপের প্লেট নিতে, আর জুবাইরের পছন্দ হয় যে কালো ওগুলো, কারণ বেশিরভাগ রেস্টুরেন্টে বিরিয়ানির জন্য কালো প্লেটগুলোই বেশি ইউজ করা হয়। কালো প্লেটে বিরিয়ানি নাকি বেশি মানায়, দেখতে সুন্দর লাগে। তো ওর পছন্দ মতো নিব না আমার পছন্দেরগুলো নিব, দেখা যাক। মানে ও 12টা বের করছে আর আমি আলাদা করে 12টা বের করছি, শেষমেশ কোনগুলো নিব জানি না, এখনো সিদ্ধান্ত নিইনি। তো আমি একটু জগ খুঁজছিলাম, তো ওখানে আর খুঁজে খুঁজে জগ পাইনি। তো দেখা যাক অন্যদিকে পাওয়া যায় কিনা, ঘুরে ঘুরে দেখছি। মানে যা যা নিব আর কি সেগুলো আমি আইডিয়া করে আসছি, ওই জিনিসগুলোই নিব। তো এখান থেকে আবার আমার স্টিলের কিছু জিনিস লাগবে, যেহেতু আমি ভাত আর মাংসের ব্যবস্থা রাখবো। তো সেজন্য আমার ভাতের জন্য একটু স্টিলের প্লেট আর স্টিলের বাসনপত্র আর কি রাখবো, যেগুলো এখন বাজারে দামও বেশি, মেলামাইন বা অন্য জাতের বাসনের থেকে স্টিলের বাসনের দাম এখন অনেকটাই বেশি। তো স্টিলের এই প্লেটগুলো আমার পছন্দ হয়েছে, একটু বড় বড় সাইজের, সাইড দিয়ে আবার বাটিতে তরকারি দিয়ে সাজিয়ে দেওয়া যাবে। তো ভাবলাম ওগুলোই নিয়ে নেই। তো ভাতের জন্য আমি বেশি নিব না, যেহেতু আমি তেমন বড় কোনো বাজারের মধ্যে রেস্টুরেন্টটা ওপেন করব না, একটা ছোটোখাটো জায়গায় ছোটোখাটোভাবেই করতেছি। তো সেই জন্য বেশি প্লেট নিব না, 5-6টা করে নিব আপাতত। প্রথম দিকে অতটা খরচ করার প্রয়োজনও নেই, আর অতটাও টাকা পয়সা এখন আমার কাছে নেই, আর প্রথমে এতগুলো খরচ করার দরকার নেই যদি তাকেও। তো সেজন্য একটু আন্দাজ করে নিচ্ছি, পরে যদি লাগে দোকান শুরু করার পরে মানে কন্ডিশন বুঝে তারপরে আরও না হয় নেওয়া যাবে যদি লাগে আর কি। তো ছোটোখাটো বাজার, একসাথে অনেকজন আসবে খাবে এরকমটাও না। তো যাই হোক, আমাদের নেওয়া শেষ, চলে এলাম বাড়িতে। তো এখন আমি কি কি জিনিস আনলাম ওগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নেই। বিরিয়ানি প্লেটগুলো প্রথমে দেখাই। জুবাইর যে প্লেটগুলো পছন্দ করছিল ওগুলোই নিয়ে আসছি, এই যে দেখুন। তো ও 1-2টা দোকানে বিরিয়ানি খেয়েছে, ওই দোকানগুলোতে ওইরকম আর কি প্লেট দেখছে, যার কারণে ও বারবার বলতেছে এগুলোও নেও।
তো ওর পছন্দ মতো আমি প্লেটগুলো কিনলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এখানে আমি 12টা প্লেট নিয়ে এসেছি বিরিয়ানির জন্য। এই যে, তো এর থেকে বেশি নেওয়ার আপাতত আমার প্রয়োজন নেই। আমার যেটুকু সামর্থ্য বা আমি যেভাবে সবটা অ্যারেঞ্জ করব সেই হিসাবেই বাসনপত্র নিয়েছি। তো আপাতত 12টা নিলাম। আর সেই সাথে এই যে দেখুন, একটা দুইটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে একটার দাম 149, 149 টাকা, আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটার দামে দুইটা। তো আসলে ওরা যে জিনিসগুলোতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেয় ওগুলোতে একটার দামই বেশি ধরে। তো এটা আসলে বাই ওয়ান গেট ওয়ান বলে কিছু নেই, ঘুরে ফিরে তাদেরই লাভ। তো প্লেটের সাথে ম্যাচ করে ও চামচগুলো নিয়েছে ব্ল্যাক কালারের, যেহেতু খাবার জন্য চামচ লাগে আর একটা কাঁটা চামচ লাগে মাংস কাটাকুটি মানে মাংস ছিঁড়ার জন্য। তো এখানে মনে হয় 15টা চামচ আছে। আর এই স্টিলের প্লেটগুলো আনছি, যেগুলো আমার কাছে এত ভালো লাগছে কি বলবো। স্টিলের প্লেটগুলো দেখুন, তো একটু বড় বড় সাইজের আর মোটা মোটা আর কি, ওজনটাও বেশি। কেন জানি না আমার এখন স্টিলের বাসনপত্র এত ভালো লাগে। ছোটো থাকা অবস্থায় আমরা বেশিরভাগ সময় স্টিলের বাসনপত্রেই খাবার খেতাম। তো এখন আসলে স্টিলগুলো আধুনিকতার সাথে সাথে মানুষ স্টিলটাকে বাদ দিয়েই দিচ্ছে আস্তে আস্তে। তো এই যে দেখুন, এখনও আমি কিন্তু একটা স্টিলের প্লেটেই খাবার খাই, আমার ভালো লাগে। তো অনেক মোটা মোটা সাইজের, অনেকটা ওজন এই প্লেটগুলোর, দেখুন অনেকটা সুন্দর। আর সেই সাথে আমি কিছু স্টিলের গ্লাস আনবো ভাবছিলাম, কিন্তু গ্লাসটা আর শেষমেশ আনা হয় নাই। জুবাইর বলল যে স্টিলের গ্লাস নেওয়ার প্রয়োজন নেই, তো ওর জন্য আর কি আর নিলাম না। আর সেই সাথে আরও 3টা যে একটু বড় সাইজের চামচ আনছি, যেটা আমার কাজে লাগতে পারে সেজন্য অনুমান করে আনা। গোল সাইজের একটা, তরকারি নেওয়ার একটা, আর হচ্ছে ভাত বা বিরিয়ানি নেওয়া যাবে সেরকম আর একটা আর কি প্লেট আনা হয়েছে। ওগুলো একটু বড় সাইজের, কিন্তু ভিডিওতে এভাবে বোঝা যাচ্ছে না। 3টা চামচই বড় বড় সাইজের। আর সেই সাথে আরও কিছু টুকটাক জিনিস আনছি। এখানে আমি 3000 টাকার শপিং করছি, যেটা আমার দোকানের জন্য এই ফার্স্ট টাইম শপিং করা আর কি। দোকানের জন্য আমি এখন পর্যন্ত 1 টাকাও খরচ করি নাই। যেটা দোকানের সিলিংয়ের কাজ চলতেছে ওটা মালিক নিজেই সিলিং দিয়েছেন কিনে, দোকানের অ্যাডভান্স বাবদ আর কি। যেহেতু উনি অ্যাডভান্স নেন নাই, ওই জন্য উনি বলছেন যে সিলিংটা যাতে আমার বাইপো করে দেয়। তো আমার বাইপো সিলিং করে দিচ্ছে, উনি সিলিংয়ের জিনিসপত্র কিনে দিয়েছেন যেহেতু আমার বাইপো সিলিংয়ের কাজ করে। তো এখানে দেখুন আমি এই বোলগুলো আনছি। বিরিয়ানি অনেক সময় ফুল প্লেট বা হাফ প্লেট হিসাবে বিক্রি হয়, তো ওগুলো আমি হাফ প্লেটের জন্যই আর কি বাটিগুলো আনছি। এখানে 2 2 4 6টা বাটি আছে। এই যে দেখুন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এই বাটিগুলো আমার কাছে বেশি সুন্দর লাগছে। তো এরকম সাইজের একটু এরকম ডিজাইনের বড় বাটি আনতে চাইছিলাম, কিন্তু আর একটু বড় বাটি পাইনি, সবগুলো বাটি এক সাইজেরই ছিল। আর দামটা ওগুলোর একটু বেশি। এই যে দেখুন, 79। তো কোয়ালিটিটাও ভালো। তো 149 ছিল, 79 অফার প্রাইস। আর সেই সাথে ফুল প্লেটের জন্য আরও কিছুটা বাটি আনছি দেখুন। তো আমি 6টা করে আনছি, যেহেতু প্লেট 12টা তাই 6টা বাটি আনছি, বোল আর কি, যেটাই হোক আমরা ঘরোয়া ভাষায় বাটি বলি। তো দেখুন, এগুলো হচ্ছে ফুল প্লেটের জন্য, আর ছোটো ছোটোগুলো আর কি হাফ প্লেটের জন্য। 6টা প্লাস 6টা 12টা। তো ওইগুলোই আনা হয়েছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, ওগুলোর কালারটা আমি অতটাও ভালো পাইনি, এরকম মানে এই ডিজাইনটাই আমার কাছে ভালো লাগলো, নিয়ে আসলাম। ওগুলোর দাম একটু কম, 99 রুপিসে আর কি 3টা বাটি। তো 6টা আনছি, 200 টাকা নিছে। তো অতটাও দামি জিনিসপত্র কিনি নাই, আমার সাধ্য অনুযায়ী যেটা পারছি কিনছি। আর সেই সাথে সসের জন্য 3টা বোতল আনছি। এই যে দেখুন, সস রাখার জন্য, যেহেতু আমি দোকানে কিছু ফাস্ট ফুড রাখবো, তো ওই জন্য সস লাগবে, সসের জন্য আর কি এগুলো আনা। তো 3টাই আনছি, আপাতত 3টাই হবে, যেহেতু আমি 3 4টা 5টা টেবিল রাখবো, এর থেকে বেশি রাখবো না। টেবিলও এখনো কিনা হয় নাই, তবে কিনে নিব, দোকানের কাজ শেষ হওয়ার আগেই কিনে নিব। আর দোকানের আসলে এগ্রিমেন্টটা বাকি রয়েছে, আগামীকালকে মনে হয় এগ্রিমেন্টের কাজ চলবে। তো এগ্রিমেন্টের কাজটা হয়ে গেলে আমি বাকি যা যা আছে কিনে খুব তাড়াতাড়ি 2 3 দিনের ভেতর শুরু করে দিব। তো যাই হোক, এখন কাঁটা চামচগুলো দেখাই। এই ছোটোখাটো কিছু জিনিস, বড় জিনিসগুলো হয়তো একটা ডেক্সি টেক্সি থাকতে পারে, ওগুলো কিনা হয় না। এই ছোটোখাটো বাসনপত্রগুলো যেগুলো লাগবে আর কি, ওগুলো কিনা। তো কাঁটা চামচ শেষমেশ ওগুলোই আনছি, ওগুলো আমার ভালো লাগছে। ওই কাঁটা চামচগুলো বেশি দিন লাস্টিং করে, নষ্টও হয় না তাড়াতাড়ি, একটু মজবুত টাইপের। তো এখানে অফার প্রাইস দেখতেই পাচ্ছেন। আর
যেহেতু আমি স্টিলের প্লেট আনছি ভাত তরকারির জন্য, তো তরকারি দেওয়ার জন্য কয়েকটা ছোটো ছোটো বাটি আনছি স্টিলের। তো 6টা বাটি একটু ছোটো সাইজের, 6টা বাটি একটু বড় সাইজের। আমি 5টা করে আনবো ভাবছিলাম, প্লেট 5টা নিছি আর বাটি ভুল করে 6টা করে নিয়ে আসছি। যাই হোক, ওগুলো ছোটোখাটো জিনিস, একটু বেশি হলেও সমস্যা নেই। তো 6টা একটু ছোটো সাইজের। অনেক সময় মাংস তরকারি দিলেও ডাল দিতে হয় সাথে, তো ওই জন্য আর কি 2 ডিজাইনের বাটি আনছি। এগুলো একটু ছোটো সাইজের 30 টাকা, আর যেগুলো একটু বড় সাইজের ওগুলো হচ্ছে 35 টাকা করে। বাটিগুলোর কোয়ালিটিটাও ভালো। এই যে দেখুন, বড় বাটিগুলো কোয়ালিটি একটু বেশি ভালো। তো ওইগুলোই আর কি কিনা। আর সেই সাথে কিছু টিস্যু পেপার আনছি আর কয়েকটা বাস্কেট আনছি। তো ওগুলো হচ্ছে বড় বাটিগুলো, যেগুলো আমি বলেছিলাম 35 টাকা করে নিচ্ছে। এই যে দেখুন, ওগুলোর ডিজাইনটাও একটু সুন্দর। আর এগুলো আনছি যে তালাবাটি ধোয়ার জন্য, যেহেতু আমি ওখানে তালা বাসন ধুইতে হবে, ওগুলো আনা। আর ভিম জেল আনবো ভাবছিলাম, ভিম জেল আমার ঘরে আছে, তাই আর নেই নাই। আর কয়েকটা টিস্যু পেপারও আনছি। আর এই বাস্কেটগুলো আনছি, ওগুলোর এক কর্নারে একটা বাটিতে কাঁচামরিচ আর হচ্ছে লবণদানি আর সসের বোতলটা আর কি রাখা যাবে প্রতিটা টেবিলের উপরে সাজিয়ে। তো ওই জন্য ওগুলো আনা। তো ওগুলোর দামও বেশি না, 40 টাকা করে নিছে। তো যাই হোক, এইটুকুই ছিল আমার কেনাকাটা। তো সবাই দোয়া করবেন। আর আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।